ও কি হাসি, তাকাও, বলো কিছু, হাই বলো। তুমি এখানেও, তোমার দিকেও। হাই এভরিওয়ান, আমি পিহু, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। জানো তো আমরা সবাই মিলে চলে গেছিলাম দীঘা একদিনের জন্য পিকনিক করতে। ওখানে গিয়ে আমরা প্রচণ্ড মজা করেছি, খুব মজা লেগেছে। প্রথমেই আমরা 10টার সময় বেরিয়ে গেছিলাম। 10টার সময় বেরিয়ে গিয়ে আমরা মাঝখানে একটা জায়গায় হল্ট করে চা বিস্কুট খেয়ে আগে আমরা চলে আসি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে আসার পর এত ভালো লেগেছে কি বলি, চারিপাশটা ফাঁকা আর ঠান্ডার মধ্যে হাত কাঁপছিল, আর এত বেশি ঠান্ডা ছিল কি বলি, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো তার মধ্যে কফি খাওয়ার পরেই আমরা দেখতে পাই খেজুরের রস। সেই খেজুরের রস দেখে নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে সবাই মিলে এক ঢোক করে খেয়ে নিলাম। মোটামুটি লেগেছে, টেস্টটা আহামরি বিশাল কিছু ভালো লাগেনি, বাট এক্সপিরিয়েন্স করার জন্য আমি বলবো অবশ্যই সবার ট্রাই করা উচিত। তারপরে আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি বিচে যাওয়ার উদ্দেশ্যে। তো বিচে যাই, কিন্তু বিচে এত লোক, করে বাবা, চারিপাশটা লোকে ঠিক ঠিক করছে, মানে আমরা একে অপরকে খুঁজে পাচ্ছিলাম না, এত লোক ছিল। কিন্তু আমরা একটু সি বিচের ধারে গিয়ে একটু দাঁড়াই, আর দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলি, সব কিছু ফটো তুলি, নিজেদের ফটো তুলি, আর একটু পা ভেজাই ভালো করে জলের মধ্যে। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা খুব এনজয় করেছি। আর সাথে ডাব খেয়ে আরও টুকিটাকি কিছু জিনিস কিনে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি হোটেলে লাঞ্চ করব বলে। আর একবার এসেছিলাম জাস্ট ফর আইসক্রিম খেয়ে আগেন আমরা ব্যাক করি শঙ্করপুরের উদ্দেশ্যে। শঙ্করপুরে পৌঁছে আমাদের খুব ভালো লেগেছে এগুলো, কারণ কি চারিপাশটা এত ফাঁকা ছিল আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা জাস্ট মনটা ছুঁয়ে চলে যাচ্ছিল। ওখানে গিয়ে টুকিটাকে ঝালমুড়ি, একটু চাট ফাট খেয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। খুব এনজয় করেছি, তোমাদের সাথেও পুরো ব্লগটা শেয়ার করেছি। আই হোপ তোমরাও আমার সাথে খুব এনজয় করেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা সবাই।